আমি কঠিন কথা বলছি, কিন্তু কি করবো বলো, আমারও যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজ যদি আমি বগুড়ায় নিজের শ্বশুর বাড়িতে থাকতাম, তা সব কথা কি তুমি জানতে পারতে? এখানে রেখেছো তাই জানছো, কিন্তু সেই জানার সুযোগ নিয়ে তুমি যদি স্বামী স্ত্রীর মধ্যে সব বিষয়ে মন্তব্য করতে আসো, কোন স্বামী মানবে বলো? কোন পুরুষ মানুষ তা মানবে বলো তো? তুমি রাগ প্রকাশ করবে আর তারপর সেই রাগ আমার উপর এসে পড়বে। কালে কালে ত্যাগ দেবেন তিনি আমায়, ভালো হবে তখন? একটু ভরসা করো মায়ের ওপর। আমি কোনোদিন তোমার ক্ষতি করব না মা। যা বলার বুঝিয়ে বলবো। বাবা জীবন কেন ত্যাগ করবে তোমায়? আমায় একটিবার কথা বলতে দাও। বলছি তো না মা, তুমি রাজরানী, এর চেয়ে বেশি বলার সাধ্য নেই আমার। কিন্তু আমার কথার উপর দিয়েও তুমি যদি আমার স্বামীর কাছে যাও, আমায় কিন্তু গলায় দড়ি দিতে হবে মা। মাথা খারাপ হয়ে গেছে তোর? কি কইছিস তুই? একেবারে বকিনি ফেলেছি বেটার পুকুরে। রাজরানীর মুখে কেমন কুলু পেতে আছে, দেখো দেখো। আমার যা বলার আমি বলে দিয়েছি খুড়ি, এবার মা সিদ্ধান্ত নিক। কি করবে মা? আমার জীবন আমার হাতে ছাড়বে, নাকি আমার মরা মুখ দেখবে? এবার মা সিদ্ধান্ত নিক। কি করবে মা? আমার জীবন আমার হাতে ছাড়বে, নাকি আমার মরা মুখ দেখবে? দিদি, এ কি বলে গেল? হে মা ভবানী, আমার একরত্তি মেয়ের মনে এত বিষ কে ঢেলে দিল? ও চন্দ্র, তুমি তো ওর সই। কি দেখলাম আমরা? ও তো এমন ছিল না। আমি আজকে আমার নিজের সইকে চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কেউ গুণ করেছে ওকে। নিজের মাকে শত্রু ভাবছে চন্দ্রমণি। আমার বিরুদ্ধে ও দাঁড়াচ্ছে। এই বিপদ আমি কিভাবে কাটাবো? হে মা ভবানী, এ কি যাতাকলে ফেললে আমাকে? রামপ্রসাদ ঠাকুর এসে কি সব বলে গেলেন। ওদিকে পেশাদ ঠাকুরপো ক্ষমতার নেশায় বুঁদ হয়ে আছেন, আর আমার মেয়ে যে এতদিন আমার শক্তি ছিল, আমার অহংকার ছিল, আজ সেও আমার শত্রুর ভাবছে। কি করব মা? এত বড় ঝড় কি করে সামলাবো একসাথে? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।